আমাদের 1 ইঞ্চি জায়গা আমরা কাউকে ছেড়ে দেব না। সেদিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ডাক্তার ইউনূসের কথা হয়েছে। ডাক্তার ইউনূস বললেন যে সীমান্তের মারামারি বন্ধ করতে হবে, যা করেছেন করেছেন। মোদি বলতেছে তোমার হিন্দুস্তানি দেশ, অনির্বাচিত সরকার, তুমি এত বড় হুমকি কোথা থেকে আসে? আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস তখন বলতেছে আপনাদের কি বলে পুষ্যপুত্র, আপনাদেরই গোলাম ছিল এদেশের প্রধানমন্ত্রী, আপনাদের এই পাঁচটা গোলাম ছিল এদেশের প্রধানমন্ত্রী। আপনারা যা বলেছেন ও তাই করেছে। ওকে নামানোর জন্য যখন ময়দানে ছাত্ররা নামলো, পুলিশ বলল ম্যাডাম সভাপতিটা বসা দাও। পুলিশ বলল ম্যাডাম একটা মল্লি কয়টা দাঁড়ায়? এই জোরে বলেন একটা মল্লি কয়টা দাঁড়ায়? আর আমি ইউনূস বাংলাদেশের বড় চেয়ারে বসে মোদি তোমাকে বলতেছি আগে একটা মল্লি 4টে দাঁড়িয়েছে, আর এখন সব দল একজোট হয়েছে। যদি আপনারা আমাদের একটা লোক মারেন, আমাদের দেশের 40 জন আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا.
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل শহীদ জোরে সরে বলুন আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ মোহাম্মদ জমা মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 26শে জানুয়ারি 2025, 12ই মাঘ 1431 বাংলা, রোজ রবিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি কৃষিবিদ জনাব মোহাম্মদ আব্দুল কাদের, সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহ ফরিদপুরের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপি। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ রবিউল ইসলাম, মোহাম্মদ ফারুক হোসেন, নুরুল ইসলাম, মনিরুল ইসলাম ও নুরুল ইসলাম। আজকের মাহফিলের সম্মানিত ভাই পরিচালক জনাব মোহাম্মদ আশিকুর রহমান। আজকের এই মাহফিলের দাওয়াতি ওলামায়ে হযরত আলোচনা করেছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী, বক্তৃতা জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা আবু যার গফারি। আমাদের এই প্রিয় ভাইকে গোটা বাংলাদেশ সহ সকল তাফসীরি মাহফিলের বড় একজন মুফাসসির হিসেবে কবুল করে নিক। সকলে মিলে বলুন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল জলিল হাওলাদার সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠুরি থেকে আগত
দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক কোরআন বলার এবং কোরআন শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এমন সময় আমাদের ভিতর থেকে চলে গেছে কোরআনের কথা বলা যেত না। কোরআনের কথা বলতে গেলে থানার থেকে নেতাদের কাছে অনুমতি নেওয়া লাগতো। আবার অনুমতি নেওয়ার পরেও অনেক বক্তা কথা বলতে গিয়ে যদি একটু মিস্টেক হয়ে গেছে, বক্তাকে লাঞ্ছিত অপমানিত করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে। বক্তাকে পিটাইয়ে আহত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বক্তার মুখের থেকে মাইক কেড়ে নিয়ে নেতারা যা তাই বলে গালিগালাজ করেছে। সেই পরিবেশ কি এখন আর আছে? এই পরিবেশ কে তৈরি করেছেন? জোরে বলেন, কে তৈরি করেছেন? এখানে কারোর একক কৃতিত্ব নেই, সব কৃতিত্ব কার? জোরে বলেন, সব কৃতিত্ব কার? বিএনপির নেতারা আজকে মঞ্চে বসা, জামাত ইসলামের নেতারাও মঞ্চে বসে থাকে। এখানে জামাত এবং বিএনপির চেষ্টা একরকম ফের। যখন বিএনপি জামাত রাস্তায় নেমে গুলি খেলো, মামলা খেলো, বারবার দুইটা তিনটা নির্বাচনে যখন কোন রকম পরিবেশ তৈরি করা যাচ্ছিল না, তখন নেতারা এরকম একটা অবস্থা বিরাজ করছিল যে আল্লাহ এই পেতনির বাচ্চা না মারা পর্যন্ত দেশের আর কোনো পরিবর্তন হবে না। সেরকম একটা অবস্থা বিরাজ করছিল না? অনেকেই হুজুরদের কাছে যেই বলতো, হুজুর একটু দোয়া করেন এ যেন মারা যায়। ঠিক সেই সময় আল্লাহর করুণা বর্ষণ হলো। কোথা থেকে চলে আসলো একদল ছাত্র ছাত্রীরা, যাদের কোনো রাজনৈতিক পরিচয় বাংলাদেশে ছিল না। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ফোরকানিয়া, হাফিজি, কওমি, আলিয়া, সকল জায়গা থেকে রাস্তায় নামলো আবাবিল পাখির মতো। স্বৈরাচার বলল গুলি চালাও। গুলি চালানোর পরে লাশ পড়লো। ছাত্ররা লাশ দেখে কি পিছিয়ে গেছিল? যত লাশ পড়েছে ততই ছাত্রদের বেগ বেড়েছে। সাবেক স্বনামধন্য প্রধানমন্ত্রী পুলিশের আইজির কাছে ফোন করছে, এত গুলি চালাচ্ছ কিন্তু ময়দান পরিষ্কার হচ্ছে না কেন? পুলিশ বলতেছে, ম্যাডাম আগে রাজনৈতিক দলের নেতারা রাস্তায় নামতো, দুটো সিটে পড়লি পিছন দিক থেকে সব পালেই চলে যেত। আরে এমন এক গ্রুপ যে একটা বললি চারটে দাঁড়ায়, সুতরাং কত গুলি করে মারতে পারি? তাহলে এখানে সকল কৃতিত্ব হলো আমার আল্লাহ। তাহলে যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াহুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে, বান্দা শোনো,
আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করণী, পাহাড়ের পাদদেশে ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই শুকরিয়া আদায় করে। কার শুকরিয়া আদায় করে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষ আর জিন আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। অথচ আল্লাহ পাক বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে কার গোলামি করার জন্য তৈরি করেছি? আমরা গোলামি করব কার? সুখে থাকি, দুঃখে থাকি, শান্তিতে থাকি, ব্যথায় থাকি, বেদনায় থাকি, আরামে থাকি, আয়েশে থাকি, ঘরে থাকি, হাসপাতালে থাকি, সর্বপ্রথম মুখ থেকে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ। যেভাবেই হোক ক্ষমতায় গেছে, এমপিও হইছে, জাতীয় সংসদে গেলেন, স্পিকারের প্রথম আপনাকে ফ্লোর দিল 20 মিনিট। আপনি চুয়াডাঙ্গার এমপি, স্পিকারের সামনে দাঁড়িয়ে বলতেছেন, মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে। স্মরণ করছি গণতন্ত্রের মানুষ কন্যা হযরত শেখ হাসিনাকে। স্মরণ করছি উমুককে তুমুককে, বলতে 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 19.5 মিনিট কাটাই দিলেন। 30 সেকেন্ড এলাকার কালভার্ট পুলির কথা বলে আপনি নেমে আসলেন। একটা বারের জন্য 20 মিনিটের ভিতরে আল্লাহর নামটা কেন আপনার মুখ থেকে উচ্চারিত হলো না? যেভাবেই হোক আপনি ক্ষমতায় গেছেন, মুসলমানের সন্তান, প্রথম জাতীয় সংসদে দাঁড়াই বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ। তা আপনারা বলবেন না, কারণ আলহামদুলিল্লাহটা তো আপনাদের সহ্য হয় নাই। বললেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ অসন্তুষ্ট হয়ে উত্তর দিচ্ছে, বান্দা তুই এখন বিরাট দলের নেতা, বিরাট সম্মানিত ব্যক্তি, ক্ষমতার মস্তদে দাঁড়িয়ে তুই আলহামদুলিল্লাহ ভুলে গেলি। এখন যে জনগণ পড়াচ্ছে তোর গলায় ফুলের মালা, লিখে রাখ, খুব তাড়াতাড়ি ওই জনগণ তোর গলায় পরাবে জুতোর মালা। হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার কখনোই আল্লাহ সহ্য করে না। এই জন্য সবচেয়ে ওই ব্যক্তি ভালো লোক যার ভিতরে অহংকার নাই। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি, শুকরিয়া আদায় করবেন কার? আজকের এই মাহফিলে আমরাও শুকরিয়া আদায় করব কার? সবাই মিলে বলছি, কারোর জবান বন্ধ থাকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললাম, খুশি হলো কে? আর এই আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, সে কে? শয়তানকে এই মজলিসে আছে? 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 বুঝে শুনে বলেন, সত্যি আছে। আচ্ছা, মাগরিবের পরে এই পর্যন্ত কয়জন বক্তা ওয়াজ করলো? 60 জন। তা 60 জন বক্তা, প্রতিটা বক্তা কি আউযুবিল্লাহ পড়েনি? আরে তা আউযুবিল্লাহ পড়লি তো সেখানে শয়তান থাকে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তাড়াইতে দোয়া না? তাহলে 4 বক্তা শয়তান তাড়াইতে দোয়া পড়লো, তারপরও শয়তান এখনো বলে আছে। দেখাই দেন তো হুজুর এই সেই শয়তান। শুধু তো বলতেছেন আছে, দেখাই দেন। দেখানো যাবে।
আমি দেখাচ্ছি, আপনারা কোনোদিন দেখেন না, আজকে শয়তান দেখবেন, এক্ষুনি দেখবেন, এক্ষুনি। যদি বলেন হুজুর কেমন, আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে সামনের দিক তাকাবেন। যদি মুখ না খোলে তাহলে পিছন দিক থেকে দুই বগলে যখন হাত দেবে দিয়ে উঁচু করে ধরবেন, বলবেন হুজুর চুয়াডাঙ্গার সে মাল পাওয়া গেছে। হ্যাঁ, বলতে পারবেন না, বলতে পারবেন না, বলতে পারবেন না। তাহলে এইবার আপনার একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মহান মালিকের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। পাওয়া গেছে, যাক মাশাআল্লাহ, শয়তান মুক্ত এলাকা। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আপনার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। আপনার চাইতে পৃথিবীতে আর কেউ ভালো মানুষ ছিল না। আপনার চাইতে আর কেউ ভালো মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। আপনি একজন মানুষ যদি আদর্শবান পিতা দেখতে চান, নবীর দিকে তাকান। নবীজির একটি পালক পুত্র ছিল জায়েদ। জায়েদ বর্ণনা করেছে, আমি নবীর ঔরাজ্যের সন্তান নয়, আমি বাজারে কেনা একটা পুত্র জায়েদ। নবীজির বাড়িতে আমি ছিলাম, আমি নবীকে বাবা ডাকতাম। আমার জিন্দেগিতে আমি লক্ষ্য করেছি, যা নবীজি খেয়েছেন তাই আমাকে খাওয়াইছেন। যে পোশাক নবী পরেছেন সেই পোশাক আমাকে পরিয়েছেন। যে কাপড় নবী পরেছেন সেই কাপড় আমাকে পরিয়েছেন। তাহলে বাজা কেন? পিতা যদি দেখতে চান, আদর্শবান পিতা হলেন আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? এবার যদি আপনি আদর্শবান রাষ্ট্রপতি দেখতে চান, নবীর চাইতে ভালো রাষ্ট্রপতি আর খুঁজে পাওয়া। যদি সেনাপতি দেখতে চান, নবীর চাইতে আদর্শবান সেনাপতি আর পাওয়া খুঁজে। যদি আদর্শবান বিচারপতি দেখতে চান, নবীর চাইতে ভালো বিচারপতি পাওয়া যাবে না। তাই আল্লাহ বলেছেন, তোমার চাইতে উত্তম চরিত্রবান মানুষ আর পৃথিবীতে কেউ না। নবী রাষ্ট্রপতি ছিলেন না? ছিলেন না? আমাদের পৃথিবীতে দেখা যায়, কেউ যদি একবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, তার টার্গেট থাকে অন্যের দেশটা দখল করব। এরকম টার্গেট থাকে না? আমেরিকা বিরাট ভূখণ্ডের মালিক, বারবার টার্গেট নেয় আফগানিস্তান দখল করবে। পারিনি। সুবহানাল্লাহ বলেন। পারি নাই। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম কি? ভারত। ভারত কি আমাদের চাইতে ছোট না বড়? কত বড়? অনেক বড় ভারত। তোমার বিরাট স্থলবন্দর, বিরাট সীমানা, তোমার সোলজার বেশি, তুমি বিরাট দেশের নায়ক। কেন আমার দেশটা দখল করার জন্য বারবার হুমকি দাও? বেড়ায় বলে চট্টগ্রাম দখল করব, বেড়ায় বলে দিনাজপুর দখল করব। ভারত ভুলে যেও না, মুসলমান কিন্তু জীবন দেয়, তবু বাতিলের কাছে মাথা নত করে না। ভারত আমাদের ভয় দেখায়,
আছে জম্মু কাশ্মীর, কথা বলেন ঠিক না ঠিক? সারি জায়গা থেকে মুসলমানরা যদি তকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামে, মোদির বাচ্চা মোদি ধুতি কিনে দেওয়ার সময় পাবা না। কারে ভয় দেখাও, কাকড়া খাওয়া যাক মোদির বাচ্চা মোদি। আমাদের 1 ইঞ্চি জায়গা আমরা কাউকে ছেড়ে দেব না। সেদিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ডাক্তার ইউনূসের কথা হয়েছে। ডাক্তার ইউনূস বললেন যে সীমান্তের মারামারি বন্ধ করতে হবে, যা করেছেন করেছেন। মোদি বলতেছে তোমার দুষ্কারী দেশ, অনির্বাচিত সরকার, তুমি এত বড় হুমকি কোথা থেকে আসে? আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস তখন বলতেছে আপনাদের কি বলে পুষ্যপুত্র, আপনাদেরই গোলাম ছিল এদেশের প্রধানমন্ত্রী, আপনাদের এই 5টা গোলাম ছিল এদেশের প্রধানমন্ত্রী। আপনারা যা বলেছেন ও তাই করেছে। ওকে নামানোর জন্য যখন ময়দানে ছাত্ররা নামলো, পুলিশ বলল ম্যাডাম সভাপতিটা বড় পুলিশ বলল ম্যাডাম একটা মল্লি কয়টা দাঁড়ায়? এই জোরে বলেন একটা মল্লি কয়টা দাঁড়ায়? আর আমি ইউনূস বাংলাদেশের বড় চেয়ারে বসে মোদি তোমাকে বলতেছি, আগে একটা মল্লি 4টে দাঁড়িয়েছে, আর এখন সব দল একজোট হয়েছে। যদি আপনারা আমাদের একটা লোক মারেন, আমাদের দেশের 40 জন আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেশ রক্ষা করার জন্য বাংলাদেশের সব দল এক, শুধু পেতনির বাচ্চা বাদে। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? এই পেতনির বাচ্চা বাদে আর দেশের সবাই দেশ রক্ষা করার জন্য এক, কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের এই চুয়াডাঙ্গার বিএনপির সেক্রেটারি উনি যে কথাটা বলে গেছেন ওই কথাটা হাড়ে হাড়ে কাজে লাগাতে হবে। আমরা সবাই এক। যে সরকার যারা গঠন করুক করবে, সমস্যা নেই। আমার ভোট আমি দেবো, যারে খুশি তারে দেবো। তবে বিএনপি এবং জামাতের ভিতরে কোনো মতনৈক্য সৃষ্টি করা যাবে না। বিএনপি এবং জামাতের ভিতরে মতনৈক্য সৃষ্টি করলেই ওই ফেরাউনের বাচ্চা আবার আমার দেশের চেয়ার এসে দখল করবে। সুতরাং ভারত তুমি কারে ভয় দেখাও? আমাদের ভয় দেখাই লাভ নেই। আমরা মল্লি শহীদ বাস লেগেছি। এবার আসুন, আমাদের দেশের একটা নেতা ক্ষমতায় ছিল, তিনি বারবার বলতেন আমার শুধু ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। তিনি প্রায় বলতেন আমার চেয়ার চাই, চেয়ার চাই, চেয়ার চাই। চেয়ার ছাড়া বিকল্প তিনি কোনোটাই বুঝতেন না। তারা যখন ক্ষমতায় যায় তখন কি বলে আপনার আমার উদ্দেশ্যে, ভাতে মারবো, পানিতে মারবো। অথচ তিনি জানেন না ময়দানে লড়াই হচ্ছে, দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে না। কি বিরিয়ানি ভাত কপালে ছিল? ছিল। তাহলে কারোর নেশা হলো চেয়ার ধরে রাখা, কারোর নেশা হলো দেশ দখল করা। আর আমার নবীর কর্তব্য ছিল, আমার নবীর উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব মানবতাকে কোরআনের ছায়াতলে এনে কেউ যেন জাহান্নামে না যায়, সবাইকে নিয়ে আমি নবী যেন জান্নাতে যেতে পারি। তাহলে পৃথিবীর সব নেতারা চায় কল্যাণ, আর আমার নবী চাই কি? কল্যাণ। আমার নবী চাই কি? কল্যাণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, আমেনার পেটের থেকে যখন আল্লাহ নবী দুনিয়া আসলেন, উম্মে হানি বর্ণনা করেছেন, আমেনাও বর্ণনা করেছেন, এত বড় একজন বিশ্ব মানুষ সেই লোকটি আমার ঘরে আসবে, আমার ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। উম্মে হানি একটু পরে সংবাদ পাইলেন, তিনি এসে দেখে নবীজির ঘরটা অন্ধকার। জিজ্ঞেস করলেন ভাবিজান ঘরে বাতি নাই কেন, আলো নাই কেন? আমেনা বললেন বোন
নবীর আগমন উপলক্ষে ঘরে লণ্ঠন জানাবো, বাতিতে তেল নাই। আমেনা বলেছেন নবী যে ঘরে জন্ম নিয়েছে ওই ঘরে শুয়ে শুয়ে রাতের বেলায় আমি আকাশের তারকার চাঁদগুলোরে খেলা করতে দেখতাম। তার মানে বোঝা গেল নবীজি যে ঘরে এসেছেন ওই ঘরে কি ছিল না? না বাতি ছিল না, সালও ছিল না, সাদও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, কাপড় মুড়ি দিয়ে আমেনা ঢেকে রেখেছেন। উম্মে হানি এসে বলেন আমি মুখের থেকে কাপড়টা সরাই দিলাম। ওই সরানোর পর ঘরে যে আলো হয়েছে ওই আলোয় সমস্ত ঘরটা ঝলমলে আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন আমি নবীজির মুখের দিকে তাকাই দেখি দুটো ছোট বিড় 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 করে নড়তেছে। আমি নবীজির মুখের পরে মুখ লাগাই বললাম ভাতিজা বিড় 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 করে তুমি কি বলো? তোমার ভাষা তো বোঝা যায় না। নবী যখন একটু বড় হয়ে গেছিলেন উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন ভাতিজা কি বলেছিলেন সেদিন? নবী বলেছিলেন ভুবি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে বিশ্বের স্বপ্নে তারা আসলো রক্ত দিতে, আর আমার নবী দুনিয়ায় এসে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে সেই উম্মতের উপরে নাজিল হলো কি? আরো জোরে বলেন। তাহলে সেই কোরআনের আলোচনা চলবে আর আপনারা উম্মত মাহফিলে বসবেন না, এটা উম্মতের পরিচয় হতে। এই জন্য সকলকে আহ্বান করব, নবীর কোরআনের কথা হচ্ছে, বাইরে যারা আছেন রাস্তায় যারা আছেন কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন যদি আপনি নবীর উম্মত হন। আর যদি উম্মত না হন আমার কোনো দাবি দাবা নাই। 2 নম্বর উহুদের ময়দান। আল্লাহ নবী উহুদের ময়দানে যে আপনারা জানেন আল্লাহ রসুলের হেলমেট ভেঙে গেল, দান মোবারক শহীদ হয়ে গেল, রসুল উহুদের গুহার ভিতরে ভুট হয়ে পড়ে গেলে নবীজির রক্তে চেহারাটা লাল হয়ে গেছে। কড়া নিয়ে হেলমেট ভাঙা অবস্থায় গর্তের ভিতরে পড়ে গেলেন। ছোট্ট 2টা পা 2 কান অফারের থেকে নাড়াচ্ছিলেন আর গর্তের ভিতর থেকে কেঁদে কেঁদে বলছিলেন ফাতেমা আমার ডাকটা যদি তুমি শুনতে পাও ছুটে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না। ফাতেমা ছুটে আসলেন, এসে দেখে নবীজি ভুট হয়ে পড়ে আছে, ছোট পা 2 কানে নাড়াচাড়া করতেছে। ফাতেমা একা একা উঠাইতে পারতেছিলেন না। সাহাবী আজমাইনগণদেরকে ডাকলেন, ডেকে বললেন তোমরা একটু হেল্প করো। নবীকে তোলা হলো। নবীজির মাথা হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছে, লোহার জামা ভেঙে গেছে, নবীজির দাঁত ভেঙে গেছে, রক্তাক্ত নবী বাইরে বেরিয়ে দেখে 70টা সাহাবীর লাশ সামনে পড়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলেন আর বললেন আল্লাহ আমি তোমার উম্মতের রক্ত দেখতে চাইনি, চেয়েছিলাম আমার উম্মতেরা বিজয় অর্জন করবে, উম্মতের এই দুরবস্থা আমি দেখতে চাইনি। রসুলের হেলমেট ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, তারপরেও রসুল হিসেব করতেছেন কাদেরকে নিয়ে? আরো জোরে বলেন কাদেরকে নিয়ে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন আর যারা দোকানে আছেন, যারা রাস্তায় আছেন, যদি সেই নবীর উম্মত আপনারা হয়ে থাকেন তাহলে নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা চলবে আর আপনি কোরআনের মাহফিলে বসবেন না, উঠে যাবেন। কিয়ামতের দিন নবীর দরবারে মুখ দেখানো যাবে না। তাহলে নবী উহুদে কাঁদলেন উম্মতের জন্য, জন্মের পরে কাঁদলেন উহুদের উম্মতের জন্য, তায়েফের ময়দানে কাঁদলেন উম্মতের জন্য, যখন রসুল মারা যান তখন কেঁদেছিলেন কাদের জন্য?
আবার যখন আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত জান কবজ করে তখন চিন্তা করেছিলেন কাদের জন্য? কিয়ামতের দিন কারোর বিচার হয়নি, নবীকে উঠানো হবে। নবী উঠে দেখবে রোজ মাহশরের ময়দান একেবারে ফাঁকা, কোনো জায়গায় কিচ্ছু নাই। নবীজি আবার কবরে শুয়ে পড়বেন। ফেরেশতারা বলবে আপনাকে আল্লাহ সালাম দিয়েছে, ময়দানে চলুন। নবীজি বলবে জিবরিল আল্লাহরে যে বলো নবী বলো যে মহাশরের ময়দানে উঠবে না। কেন উঠবেন না? কয় আমার সব উম্মত গুলোরে জাহান্নামে ঢুকায় দিয়ে আল্লাহ আমারে একা একা জান্নাতে নিয়ে যাবে, এটা আমি জান্নাতে যাব না। আল্লাহ নিজেই বলবে হাবিব তায়েফে কেঁদেছো, বদরে কেঁদেছো, উহুদে কেঁদেছো, মরার সময় কেঁদেছো, মক্কায় কেঁদেছো, মদিনায় কেঁদেছো। আমি আল্লাহ পাক এখন আর তোমার চোখের পানি দেখতে চাই না। তুমি আমার সামনে চলে এসো, তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দেব। বন্ধুগণ, ওই নবীর সুপারিশ নিয়ে কি আমরা জান্নাতে যেতে চাই? জোরে বলেন যেতে চাই। আরেকটু জোরে বলেন যেতে চাই কিনা? তাই যদি যেতে চাই বলুন তো এই কোরআন নাজিল হলো কার উপরে? নবীর উপরে। কোরআন নাজিল হইছে কার উপরে? নবীর উপরে। মানুষের জন্য কোরআন নাজিল হইছে নবীর উপরে। বলুন তো এই কোরআন নাজিল করেছেন কে? আর এই কোরআনের চাইতে সর্বশ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর কিচ্ছু আছে? জোরে বলেন আছে? তাহলে কিতাব হলো সর্বশ্রেষ্ঠ, নবী হলো সর্বশ্রেষ্ঠ, আল্লাহ হলো সবার রব। তাহলে রবের নাজিলকৃত কোরআনের কথা যারা শুনতেছে আপনি সাদা কাগজে লিখে রাখুন আপনারা সবাই আল্লাহর জান্নাতি। কারণ আপনাদের চাইতে ভালো মানুষ এই সমাজে আর কেউ নাই। তাহলে ভালো জায়গায় বসে আছেন জান্নাতি মানুষগুলো, তারপরে দেখেন দুই একজন জান্নাত সহ্য হচ্ছে না, দুই একজন চলেই যাচ্ছে। এদের জান্নাত সহ্য হয় না। এদের সহ্য হবে যদি মেয়ে লোক না চাইলে হয়। এদের ভালো লাগবে যদি জান্নাতের গান দেওয়া হয়, কিন্তু জান্নাত এদের ভালো লাগবে না। বুঝে নাও, শুনে নাও, যাওয়ার সময় লিখে নাও। আজকের এই জান্নাত যাদের ভালো লাগবে না, পরকালে আল্লাহর জান্নাত তাদের কপালে জুটবে না। অনেকে ওয়াজ করে কিন্তু শেষ পর্যন্ত থাকে না। অনেকেই বক্তৃতা করে শেষ পর্যন্ত থাকে না। বক্তারে বসাই রেখে অনেক বক্তা বক্তৃতা করে কিন্তু বক্তার অজরা শোনে না। কারণ সবার কপালে ইসলাম নাই, সবার কপালে জান্নাত নাই, সবার কপালে মসজিদ হয় না, সবার কপালে মাদ্রাসা হয় না, সবার মাথায় পাগড়ি ওঠে না, সবার মুখে দাড়ি ওঠে না, সবাই নামাজি হয় না, সবাই দিনদার হয় না, সবাই কোরআনের মাহফিলে বসে না। আল্লাহ যাদের কবুল করে তারাই কেবল কোরআনের মাহফিলে বসে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনাদের কবুল করেছে, আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন তো খুশি না বেজার? যে গোটা লোক বেজার সে গোটা লোক উঠে চলে যাবে। দেখবেন পাশের যেটাই উঠবে বুঝতে ওটাই বেজার। তাহলে আপনি বসে আছেন কোথায়? জান্নাতের ভিতরে। আমি বলে দিতে পারি, লিখে দিতে পারি আপনি জান্নাতে বসে আছেন। যদি বাইরে থেকে বিড়ে খান ওর জন্য আমি দায়ী না। মাহফিল থেকে বাইরে থেকে যদি আপনি বিড়ে খান, গাঁজা খান, তখন আপনি কি হবেন জানি না, কিন্তু এখন আপনি বসে আছেন জান্নাতের ভিতরে। তো জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে কিছুক্ষণ কবুল করুক, এটাকে আপনারা সবাই চান? সবাই চান? সবাই চান? আচ্ছা, কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন? আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। কিছু কিছু লোক ভাবতেছে যে হুজুর তো হাত তোলাই নিল, এখন এই হুজুর যে কয়টা পর্যন্ত ওয়াজ করবে তা তো আমি জানি না। এরকম কিছু লোকের ভাব আছে না? তারা কিন্তু হাত তুলিনি, আর যদিও তুলেছে মানে বড় করে তুলিনি, একটু তুলেছে। দেখি কোন দিক যায়, তাই না ভাই? আচ্ছা বলুন, আজকে কয় তারিখ?
26 তারিখ আমার দাওয়াত করেছেন আপনারা কয় তারিখে? 26 তারিখে। 27 তারিখে দাওয়াত হইলো বাগেরহাট আমার। তাহলে আমার দাওয়াত করেছেন 26 তারিখ, আপনারা ওয়াজ শুনতে আইছেন কয় তারিখে? মাহফিল কর্তৃপক্ষ প্রচার করেছে কয় তারিখে? ওনারা বলেছে 26শে জানুয়ারির মাহফিল হবে, প্রচার করেছে না? তাহলে ওনারা 26, আমরা 26, আপনারাও 26। তাহলে 27 তারিখ যাবো কেন? 27 তারিখ যাবো কেন? কি কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? আমরা হিসেব করি একরকম, হয় আর একরকম। আমি যখন দাওয়াত দিছি তখন বলেছি 10টার থেকে 12টা। আবুজার বলেছে ভাই 1 মিনিটও বাসা যাবে না। যখন বাসার থেকে বাইরে হয়েছি তখন আবুজারের কাছে ফোন দিছি যে ভাই টাইম ঠিক আছে তো? কয় কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আসলাম। আসার পরে আবুজার যখন স্টেজে আসে তখন বলতে ভাই মাদ্রাসার জন্য আধা ঘন্টা একটু লেট হতে পারে। তাই বললাম সাতক্ষীরের তা আসতে আসতে আধা ঘন্টা ভেবে গেল। আচ্ছা তাই হিসাব করে বসে আছি। কমিটির নেতাও বলল, কমিটির যিনি প্রধান তিনিও বলল ভাই 10টায় 25 আপনার নিয়ে যাব, 10:30 আপনি মাইক পাবেন। এবার বলেন তো দেখি কি অবস্থা ঘটলো। এদিকে আর আমি যাবো না, কমিটিরা দোষ দেবো না। তাহলে আমি বসে আছি আপনার থেকে, আপনারা যদি আমার মঞ্চে না তোলেন তাহলে আমি 26 তারিখের 27 তারিখে করবো কেন? আল্লাহ আপনাকে আমাকে এই দেখেন, এই যে 3টে লোক চলে গেলে 3টে লোক হাত তোলেনি, হবে না। এ জাতি যাত্রা গানে থাকবে কিন্তু এ জাতি কোরআনের মাহফিলে থাকবে না। এ জাতি কপাল পোড়া। সুতরাং আমি আপনাদের কাছে টাইমটা বলে দিচ্ছি, আমি আপনাদের কষ্ট দেব না। এখন বাজে হলো 11:40। আমি আর যদি 30-35 মিনিট কথা বলি, হয়তো 12টা বেজে কয়েক মিনিট বেশি হবে। এতটুক সময় কি আপনারা থাকবেন? থাকবেন ইনশাল্লাহ। এইবার হাত তোলেন। এবার কিন্তু আগে হাত তোলার পরে উঠলে হবে না, উঠবেন যদি এখনই ওঠেন। কারণ আমি আজ শুরু করবার টুক টাপ টাপ টুক করে উঠবেন, হবে না। উঠলে হ্যাঁ ওই একজন উঠেছে, উঠুক। যে উঠবে সে একবারই উঠবে, আর না উঠলে 12:20 পর্যন্ত পায়খানা লাগুক, পেশাব লাগুক, টান টান উত্তেজনাও যদি হয় তবু ময়দান ছাড়া যাবে না। সবাই রাজি তো? যদি বলেন হুজুর আমি এই 12:20 পর্যন্ত এই 40 মিনিট থাকতে পারবো না, তাহলে আপনি এখনই যান। আর মিডিয়াওয়ালারা আপনার ছবিটা তুলে রাখুন, কালকে দেবে যে কোরআনের মাহফিল থেকে কোরআনের একজন দুশমন উঠে যাচ্ছে। আল্লাহ নিজেই বলেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান কখনো কোরআনের মাহফিলে বসে না, থাকে না, থাকবে না। আপনারা কি শয়তানের দলে না আল্লাহর দলে? শয়তানের দলে না আল্লাহর দলে? সন্ধ্যার থেকে বসে আছেন, আর 35টা মিনিট বসা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বসার তৌফিক দান করুক। তোমরা যারা দাঁড়িয়ে আছো বাবু, আমার শত্রু তোমরা নিশ্চয়ই। ইট পেটকেল থাকলে মেরে দৌড়বারো, আর নাইতে মাহফিলে বসো। বাস এই আসলে ছেলেরা জ্ঞানী ছেলে, এরা ভদ্র ছেলে। বসো বাবা, বসো বসো, আল্লাহ কবুল করুক। আমার ভাইরা তাহলে কিসের আলোচনা চলবে? আরো জোরে বলুন, কিসের আলোচনা চলছে? কিসের আলোচনা চলবে? আমি আপনাদের সামনে সূরা নেসার 5, 10, 9 কত 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। আশা করি আপনারা মুনাফিক হবেন না, কারণ যে ওয়াদা করে সে কিন্তু কি মুনাফিক। ওয়াদা খেলাপ করলে সে কি হয়? ওয়াদা খেলাপ করলে সে কি হয়? যারা গেছে তারা গেছে, মাহফিলের কমিটির সদস্যরাও যেতে পারবে না। ওনারা বাড়ি বসে থাকবে, আমরা ওয়াজ করবো, তা হবে না।
মাদ্রাসার শিক্ষক এবং হুজুরদেরকে বলতেছি, ছাত্র এবং হুজুরদের বলতেছি, তোমাদেরও চলে আসা লাগবে। বাইরের লোক শুনবে, তোমরা বিরিয়ানি খেয়ে নাকে তেল দিয়ে ঘুমাবা, ওটাও হবে না, তোমাদেরও ওয়াজ শোনা লাগবে। এই জন্য সবাই চলে আসুন, আল্লাহ সবাইকে কবুল করুন। কোন সূরা? সূরা নিসা কত নম্বর আয়াত? 59। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় যেয়ে একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র তৈরি করেছে। কোথায়? আরো জোরে। কে রাষ্ট্রে তৈরি করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি হলেন ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট। এবার বলুন তো, নবী রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া কাজটা কি ভালো না খারাপ? বুঝে শুনে বলেন, আরেকটু বুঝে শুনে বলেন। নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ভালো না খারাপ? যদি ভালো হয়, বলুন তো, এই পৃথিবীতে যত ভালো ভালো আলেম আছে, হক্কানি আলেম আছে, এরা সব নবীদের কি? আরো জোরে বলেন, এরা সব নবীদের কি? তাহলে নবী যদি রাষ্ট্রপতি হওয়া জায়েজ হয়, নবী যদি রাষ্ট্রপতি হওয়া বৈধ হয়, নবী যদি রাষ্ট্রপতি হওয়া আল্লাহর হুকুমে হয়, তাহলে আলেমরা রাষ্ট্রপতি হবে, আপনারা বাধা দেন কেন? আপনি না মুসলমান, আমি তো মুসলমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার রাজনীতি করার অধিকার আছে, হুজুরদের নেই কেন? চেয়ারম্যান বিচার করতেছে মসজিদের একটু দূরে, হুজুর আসরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে ওখানে গেছে, যাওয়ার পরে চেয়ারম্যান ধমক দিয়ে বলতেছে, হুজুর আপনি এখানে আইছেন কেন? আপনি মসজিদ ইমামতি করবেন, ওই দিক থেকে এই বিচার টিচার আপনার করার দরকার নেই। আছে না নাই? অথচ ইমাম যিনি হবেন, চেয়ারম্যান বিচার ঠিকই করবেন, মেম্বার বিচার ঠিকই করবেন, কিন্তু রায়ের আগে ইমামের কাছে শুনে রায়টা প্রকাশ পাওয়া লাগবে। আজকে ইমামদেরকে আমরা মনে করি মসজিদ মাদ্রাসায় থাকবে, ইমামদেরকে মনে করি গায়ে ফু দেবে, ইমামদেরকে মনে করি ঝাড়ফুঁক করবে, ইমামদেরকে মনে করি তাবিজ লিখবে, ইমামদেরকে মনে করি বেই আসলে একটু দাওয়াত করবো আর খাবে, আর হুজুরি যা বলবো তাই শুনবে। এজন্য ইমামের আল্লাহ পাক তৈরি করেনি, ইমামকে আল্লাহ পাক তৈরি করেছে এই সমাজে কোরআনের বিধান চালু করার জন্য। সেই মর্যাদা কি ইমামদের আছে? আরো জোরে বলেন, সেই মর্যাদা কি ইমামদের আছে? থাকবে কি করে? ইমাম এখন 2-3 পদের হয়ে গেছে, এখন কেউ হইছে হুজুর, কেউ হইছে মুজুর, কেউ হইছে ইমাম, কেউ হইছে হুজুর, কেউ হইছে মুজুর। ইমাম সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন হাদিসের কথা বলে, কে পক্ষে থাকলো কে বিপক্ষে গেল ওটার ভয় সে পায় না, এর নাম হলো ইমাম। আর হুজুর সব কুল বজায় রাখে। হুজুর একটু নামাজ একটু দেরি করে পড়ে, এর বাড়ি একটু সমস্যা, ঠিক আছে। তারপরে একজন বলতেছে, হুজুর আমি একটু উজু করে আসি, হুজুর সব কুল বোঝায় রাখেন, নাম কি? হুজুরের নাম কি? হুজুর। আর মুজুর হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি কমিটির কাছে, মুসল্লির কাছে গোলাম হয়ে গেছে। হুজুর জি এখানে ময়লা কেন? হ্যাঁ এখনই পরিষ্কার করতিস, এখনই পরিষ্কার করতিস। এ মাদুরটা ধোয়াইনি কেন? হ্যাঁ এখনই পরিষ্কার করতিস, এখনই পরিষ্কার করতেছি। এগুলো হুজুর না, এগুলো হলো মুজুর। আপনি মসজিদের মুসল্লি, কি হয়েছে? আপনি মুসল্লি তাতে, আপনি সভাপতি তাতেও কি হয়েছে? 3000 টাকা 4000 টাকা ইমাম রেখে ইমামকে একেবারে কিনে নেন নাই, যা আপনাকে আপনি যা বলবেন তাই ইমাম সাহেব শুনবে। ইমাম যদি আপনার গোলাম হয়, ওই গোলামের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। আমাদের দেশের অধিকাংশ ইমামগুলো এখন গোলাম হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য সরকারও চলে যায়, ইমামও চলে যায়। বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার দেখিনি যে সরকার চলে গেছে, নেতা কর্মী চলে গেছে, ইমামও চলে গেছে। খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, খালেদা জিয়া দলের লোক একটা পালাইলো। এই কথা বলেন, পালাইলো? কেউ পালাইনি। এরশাদ ক্ষমতাচ্যুত হইল, এরশাদের দলের লোক কেউ পালাইলো?
বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের ফাঁসি হলো, কোন নেতা কর্মী পাঠাইছে? একমাত্র শেখ হাসিনা চলে গেছে, ওর সাপ বাচ্চা আন্ডা বাচ্চা সব চলে গেছে। আর এখন কিছু কিছু আছে তারা মাঝে মাঝে কথা বলেন কথা বলেন কথা বলেন। পৃথিবীতে এমন মা কেউ দেখিনি। খালেদা জিয়া দীর্ঘ 9 বছর না 10 বছর না 12 বছর না 13 বছর জেল খাটলো, দেশ ছেড়ে চলে যায়নি। কথা বলেন কথা বলেন কথা বলেন। তারেক জিয়া লন্ডনে, তারপরে এই ব্যক্তির বাচ্চার কাছে মাথা নত করেনি। আর ছাত্ররা একটু ধাক্কা দিল আর আপনি বিমানে পালাই চলে গেছো, আর ওই পাশে বসে বলতো আমি সীমানের পাশে আছি, আবার চট করে ঢুকে মারবো। আর ওই গাই গরু দেখতেছে ভ্যা, আর এরা বলছে ভ্যা। মা বাচ্চাদের রাস্তায় রেখে পালিয়ে যায়, এ মা নামের কলঙ্ক। কি কায়দায় জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল কি কোনো সমস্যা? সমস্যা আগে যা হয়েছে এখন তো সমস্যা হওয়ারই কথা না। আগের বার হয়েছে জিহাদি চুপ করে থাকিনি, আর এখন তো চুপ করে থাকার প্রশ্নই ওঠে না। বন্ধুগণ, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, জাতীয় সংসদে দাঁড়িয়ে অনেকবার বলেছে ডাক্তার মোহাম্মদ ইউনূস আর বেগম খালেদা জিয়াকে ওই পদ্মা সেতুর থেকে কি করতে হবে? টুস করে ফেলাই দিতে হবে, চুপ দিয়ে নিয়ে আসতে হবে। ওনারা ধৈর্য ধারণ করেছে। এখন সেই খালেদা জিয়া আর ডাক্তার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দুই রত্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেছিল টুস করে ফেলাই দিতে হবে, তারা এখন ওই পারে যে ইঁদুরের গর্তের ভিতরে একটুখানি মুখ বের করে। আল্লামা সাঈদী বলেছিলেন অত্যাচার বন্ধ করো, আলেম ওলামা দিদন বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? সুতরাং বাকবাকুম করিও না। মা যে কায়দায় চলে গেছে, ছাও সেই কায়দায় চলে যাবা। আপনাদের নেতা বিএনপির নেতা বলে গেছে ওরা যেন আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে। আমরা ওই চুয়াডাঙ্গার মানুষ প্রয়োজনে শপথ নিব, কশিন কালের জন্য ওদেরকে আর বাংলাদেশের রাজনীতিতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না। কারণ ওরা হলো খুনি, ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা স্বার্থপর, ওরা আত্মসাৎকারী, ওরা দেশ লুণ্ঠনকারী। ওদের জন্য বিডিআর হত্যা, ওদের জন্য সাঈদীর রায়ের পরে 300 মানুষ হত্যা, ওদের জন্য হেফাজতের আলেমদের গুলি করে মারা, ওদের জন্য সংস্কার আন্দোলনে 200 ছাত্র যুবক সাধারণ মানুষকে এই পুলিশ বাহিনী গুলি করে মেরেছে। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেকটার বিচার আমাদের আদালতে হবেই হবেই হবে। তাহলে একটা যখন নাজিল হলো রসুল তখন মদিনার কি? আর একটু জোরে বলেন। সেই সময় ঘটে গেল একটা দুর্ঘটনা। দুর্ঘটনা মানে হলো মদিনার বিরাট একজন নেতা, ইহুদি নেতা, তিনি কিছু জিনিস চুরি করেছে, টাকা চুরি করেছে, মাল চুরি করে ধরা পড়েছে। এখন সবাই মিলে নবীজির কাছে বিচার দিল, আপনি রাষ্ট্রপতি, বিচারটা আপনি করুন। নবীজি বিচার করার জন্য লোকটার সামনে নিয়ে আসলেন ইহুদির বিরাট লিডার। সেই লিডারের চাইতে বড় লিডার ওই সমাজে আর কেউ ছিল না। শুনে বুঝে প্রমাণিত হলো ইহুদি প্রকৃত ঈশ্বর। তাহলে চুরি করলে চোরের কি কেটে দাও? আরো জোরে বলেন, চোরের কি কেটে দাও? এই বিধান যদি বিএনপি আর জামাত বাংলাদেশে চালু করতে পারে, আওয়ামী লীগের একটাও লোক, সাধারণ কর্মী পর্যন্ত হাত নিয়ে থাকতে পারবে না। এরা যে খাওয়া খেয়েছে, বালি খোর, পুকুর খোর, গাছ খোর, সাদা খোর, দোকান লুণ্ঠনকারী। কথা বলেন কথা বলেন কথা বলেন।
কি খাওয়া যে খেয়েছে রে ভাই, একটু পেটের ভিতরে কতটুক ঢুকতে পারে, তারপরেও খেয়েছে। সেদিন এক সাংবাদিক তথ্য দিল, শেখ রেহানা যা খাইছে, শেখ হাসিনার কথা বলিনি, শেখ রেহানা যা খাইছে ওইগুলো যদি ফিরেও টানা যায়, বাংলাদেশে 95টা পদ্মা সেতু করা যাবে। তাহলে এক শেখ রেহানা খাইছে 95টা পদ্মা সেতু, তাহলে ওর বড় যেটা আছে ওটা কয়টা খাইছে বলে মনে হয়? আর এই কথাগুলো বললি দেখেন এর ভিতরে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতো। তোমরা যে কোন দলের দল, কোন রক্তের রক্ত আমিও জানি ভাই, কিন্তু এখন বলতেছি না, বলবো একটু নির্বাচন হয়ে যাক, তারপরে মনে করতে সব ভুলে গেছি। তোমাদের কারণে আমি 20টা মামলা খেয়েছি, তোমরাই আমাকে আয়না ঘরে 5 দিন বন্দী করে রেখেছিলে, তোমাদের কারণে আমার বাড়ি ঘরগুলো ভেঙে মাটির সঙ্গে মিশাই দেওয়া হয়েছে। প্রতিটা দোষের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন সবচেয়ে জাতির সামনে বড় প্রয়োজন বিএনপি আর জামাতের এক থাকা। কোন কোন জায়গায় দেখা যাচ্ছে বিএনপি এবং জামাতের ভিতরে টক্কর সৃষ্টি করতেছে কিছু লোক। দয়া করে দয়া করে দয়া করে বিএনপি জামাতের ভিতরে টক্কর লাগাবেন না। শেখ হাসিনা এবং ভারত কিন্তু ওইটাই চাচ্ছে, আমাদের ভিতরে দল মতনৈক্য সৃষ্টি করে ওরা আবার আসার জন্য সুযোগ খুঁজতেছে। সুতরাং আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতা টিকায় রাখার জন্য জীবনের সর্বস্ব দিয়ে হলো চেষ্টা করব, তবু স্বাধীনতা আর কোনো লোকের হাতে তুলে দেব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ নবী টার্গেট দিলেন, হাত কেটে দেবেন, কারণ সে চুরি করেছে। চোর যদি পেটের দায় চুরি করে, হাত কাটা যাবে না, যাবে না, যাবে না। ঘরে খাবার নাই, স্ত্রীর পরনে কাপড় নাই, মেয়ে ছেলেদের বই কেনা টাকা নাই, বাচ্চারা সকালবেলা পয়সার জন্য কাঁদে। এই অবস্থায় বাপ যদি চুরি করে, ইসলামী রাষ্ট্র হলে ওই চোরের হাত কাটা যাবে না। তবে হ্যাঁ, যদি ইচ্ছা করে চুরি করে, এই চোরদের হাত কাটতে হবে। কার নির্দেশ? এখন আল্লাহ নবী চিন্তা করলেন হাত কাটার দরকার। আসর ওয়াক্ত পর্যন্ত দুই পক্ষের শুনানি করলেন। শুনানির পরে কাফের এবং মুসলমানরা বুঝলেন নবী আসরের পরে এসে চোরের হাত কাটবেন। যাবার সময় জল্লাদকে বললেন, জল্লাদ তরবারির ধার পরীক্ষা করো, 2 কোপ যেন দেওয়া না লাগে, 1 কোপেই যেন হাত আলাদা হয়ে যায়। যখন চলে গেল, ইহুদিরা হুঙ্কার দিচ্ছে, যদি ছোট্ট ইসলামী রাষ্ট্রের মোহাম্মদ যদি আমাদের নেতার হাত কাটে, আমরা কিন্তু সন্ধি আপনাদের সঙ্গে করেছিলাম, সন্ধি রাখবো না, সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। মুসলমানদের ভিতরে একটু ভয় বা তেরাস সৃষ্টি হলো। চিন্তা করলে এখনই ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছে, এখনই যদি ইহুদিদের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা বেঁধে যায়, আমরা তো হয়তো টিকতে পারবো না। তাই সাহাবী আজমাইনগণ কৌশল অবলম্বন করলেন, যে কায়দায় হোক নবীকে বুঝাইয়ে শুনাইয়ে, হাতে গায়ে মাথায় হাত বুলাইয়ে, হাতে ধরে পায়ে ধরে অন্তত হাত কাটার নিয়মটা যেন এখন চালু না করা হয়। যখন ইসলামী রাষ্ট্র ফুলফিল হয়ে যাবে, তখন বিচারটা চালু করতে হবে। এখন এই বিচারটা স্থগিত রাখতে হবে। এই বিচারের পক্ষেও রায় দেওয়া যাবে না, বিপক্ষেও রায় দেওয়া যাবে না। রায়টা স্থগিত রাখো যতদিন পর্যন্ত ইসলাম পূর্ণাঙ্গ রূপ ধারণ না করে। এই চিন্তা ভাবনা করে সাহাবী আজমাইনগণ আলোচনা করতেছে। কিন্তু নবীর সামনে প্রস্তাবটা দেবে কে? প্রস্তাবটা দেবে কে? আবু বকর, তুমি রাসূলের পক্ষে একেবারে নিকটতম লোক, প্রস্তাব দাও। আবু বকর বলে, বাপ রে বাপ, আমি পারবো না। ওমর, তুমি প্রস্তাব দাও। ওমর বললেন, না না না, আমি একবার নবীকে মারতে এসে মুসলমান হয়ে গেছি, নবী এমনি বেকার নজরে আমার দিক তাকায়। আর এখন যদি আবার বলি যে মাফ করে দাও, তাহলে রাসূল হয়তো আরো খেপে যাবে। আলী, তুমি দাও। না না না, আমি দিতে পারবো না। তাহলে আলী দেবে না, নবী আবু বকর দেবে না, ওমর দেবে না, ওসমান ইবনে তালহা দেবে না। দেবে কে? কে দেবে তা বোঝা যায় না। হঠাৎ করে সবাই পরিকল্পনা করলেন, জায়েদের একটা পুত্র আছে, নাম তার ওসামা।
কি নাম? ওসামা। এই ওসামা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন নবী ভালোবাসে, হাসানকে নবী যেমন ভালোবাসে, ওসামাকে নবী তেমনই ভালোবাসে। ওসামার কাছে প্রস্তাবটা দেওয়া হোক। সবাই ওসামাকে ডেকে এক জায়গায় ডেকে বলতেছে, ওসামা এখনই যদি ইসলামী রাষ্ট্রের ভিতরে ক্যাসাল শুরু হয়ে যায়, রাষ্ট্র টেকবে না, নবীও টেকবে না, আমরাও টেকবো না। তাই তুমি এসে যে কায়দায় হোক নবীরে বলো, নবী যেন এই হুকুমটা এখন একটু বন্ধ রাখে। এখনই হুকুম যদি কার্যকর করে তাহলে এদেশে অশান্তি বেঁধে যাবে, এদেশে হাঙ্গামা বেঁধে যাবে, মারামারি বেঁধে যাবে। ওদিক মক্কার লোক শত্রু, এদিক মদিনার কিছু লোক আমাদের পক্ষে আছে, তারাও যদি শত্রু হয় আমরা টিকে থাকতে পারবো না। একটু মিলাই নিয়েন, সব কথা ক্লিয়ার বলা যাবে না, কিন্তু একটু মিলাবেন। আমার ভাইরা, ওসামাকে বুঝাই শুনাই বলা হলো। আসরের সালাত আদায় করে নবী যখন এসে চেয়ারে বসলেন, ওসামা আস্তে করে নবীজির গলা জড়ায় ধরে কোলের ভিতরে বসে দুই গালে দুটো চুমা দিয়ে ওসামা বলতেছে, না না বাবা নাই, বাবা ময়দানে উহুদ, বাবা ময়দানে শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। তুমি বাবারও বাবা, তুমি মারও মা, তুমি আমার নানারও নানা, নানিরও নানি। তুমি যেটা খাও সেইটা আমারে খাওয়াও, তুমি যে কম্বলের ভিতরে থাকো সেই কম্বলের ভিতরে আমাকে শোয়াও। ও নানা, জীবনের সব শেষ হয়ে গেছে, কোনো দাবি করিনি, একটা দাবি তোমার কাছে করতেছি নানা, ইহুদির হাত কাটা যাবে না। সাহাবী আজমাইনগণ সেই সঙ্গে সুর মিলাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আইনটা এখন কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হোক। চুরি করলে হাত কেটে দিতে হবে, বিধান কার? জোরে বলেন, বিধান কার? আল্লাহ নবী চুপ করে বসে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। নবীজি সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, চোরের হাত কেটে দিতে হবে, নির্দেশটা কার? সাহাবীরা আস্তে করে বললেন, আল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশে হাত দেওয়ার তোমার কে অধিকার দিল? আল্লাহর নির্দেশে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি জেনে নাও, সব ইহুদিরা যদি তোমার বিপক্ষে চলে যায় আর আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, ওই ইহুদির বাচ্চারা তোমার কিছুই করতে পারবে না। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। সাহাবী আজমাইনগণ চুপ করে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাল্লাদ তরবারি বাহির করো। জাল্লাদ তরবারি বাহির করলেন। ইহুদিরে ধরিয়ে পাথরের পরে হাত থেকে যে হাত দিয়ে চুরি করেছেন সেই হাতে কোপ মারা হলো, চলে গেল হাত আলাদা হয়ে। সাহাবী আজমাইনগণ একটু হলেও কি বলে সন্তুষ্ট, ফুল না আবার অসন্তুষ্ট না, একটু মনে কষ্ট পাইলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সময় এই আয়াতটা নাজিল করে দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, আমি আল্লাহ বলতেছি আতিউল্লাহ ওয়ার রাসূল, পুরোপুরি আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে নাও। কে বলতেছেন? কে বলতেছে? কে ক্ষমতায় আসলে সাকিবার উপকার হবে আর কে ক্ষমতায় আসলে উপকার হবে না, এই দায়িত্বটা কার পরে ছেড়ে দাও? জোরে বলেন, কার পরে ছেড়ে দাও? পাউলিল আমরি মিনকুম, রাসূল নাই, রাসূলের অবর্তমানে যদি কোনো আমির নির্বাচিত হয় আর সেই আমির তোমাদের যে বিধান চালু করে দেবে সেই বিধান মেনে নেওয়া তোমাদের জন্য ফরজ। কে বললেন? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, যদি তোমাদের ভিতরে শরীয়তের বিধান নিয়ে কোনো মতপার্থক্য সৃষ্টি হয়, যেমন আল্লাহর বিধান হাত কেটে দাও, আর তোমরা বলতেছো এটা পরে কেটে দিও, দেবানায় কথা বলনি, কিন্তু ওখানে হিকমত অবলম্বন করতেছো, পরে কাটবা। আল্লাহ পাক বললেন, আল্লাহর বিধানের ব্যাপারে যদি সামান্য মতপার্থক্য সৃষ্টি হয় তাহলে সেখানে ফিরে যাও কার দিকে?
আল্লাহর দিকে, রসুলের দিকে, কোরআনের দিকে। এই আয়াত যখন নাজিল হলো সাহাবী আজমাইনগণ তখন ভুল বুঝতে পারলেন। এবার নবীর পরে পূর্ণাঙ্গ সমর্থন জানিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ত্রুটির জন্য আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। তাহলে বিচার ফয়সালা করতে হবে কোরআন দিয়ে। আর এর জন্য যদি কেউ পক্ষে বিপক্ষে চলে যায়, ওতে কিছুই যায় আসে। তাই যদি হয়, আপনারা এখন ভয় পাচ্ছেন, যদি ইসলামী রাষ্ট্র হয় অথবা এদেশে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, ভারত মেনে নেবে না। ভারত মেনে নিল কি না নিল ওটা আমার দেখার বিষয় নয়, আমার জানার বিষয় আমি আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে। ইসরাইল আওলারা, ইসরাইলের শয়তানেরা 15 মাস ফিলিস্তিনিদের উপরে কি করতেছে? অত্যাচার করতেছে। লাস্টে গতকালকে যুদ্ধবিরতি করেছে। ইসরায়েলিরা যুদ্ধবিরতি করেছে, ফিলিস্তিনিরা আনন্দ মিছিল করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সারা বিশ্বের মুসলিম শক্তিগুলো তাদের পক্ষে ছিল না, প্রায় মুসলিম শক্তিগুলো বিপক্ষে। তারপরও তারা ইমানের বলে টিকে থেকে লড়াই করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আফগান একটা ছোট্ট মুসলিম দেশ, রাশিয়া গিয়েছিল আফগান দখল করার জন্য। রাশিয়া কুকুরের মতো লেজ গোটাই নিয়ে চলে আসছে। ইংল্যান্ড আর লন্ডন গিয়েছিল দেশ দখল করতে, কুকুরের মতো চলে আসছে। আমেরিকা দীর্ঘ বছর থাকার পরে কুকুরের মতো লেজ গোটাই নিয়ে চলে আসছে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিমান জিনিস তিনি হলেন ঈমান। যার ঈমান আছে সে কখনো বাতিলের কাছে মাথা নত। ছোট্ট একটা কথা বলে শেষ করে, ওমরের জামানা। কার জামানা? চলবে চলবে, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। ওমরের জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খলিফা। হঠাৎ করে দুইজন যুবক আসলেন, আমি বিচারের কথাই বলতেছি। যুবক আসলেন, একজন যুবককে ধরে নিয়ে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই যুবকের বিচার করুন, এই যুবক আমার আব্বারে হত্যা করেছে। হযরত ওমরের শাসনের চাইতে উত্তম শাসন পৃথিবীতে আর কারো ছিল? জোরে বলেন, কারো ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে ঘুমাই থাকতেন, আর সাপ এসে তার বাতাস করত। কারণ ওমর ছিলেন কার পক্ষে? তুমি আর আমি যদি আল্লাহর পক্ষে থাকি, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লামা সাঈদী মারা গেছে, আর শেখ হাসিনাও পালাই গেছে। বলুন তো, আল্লামা সাঈদীর সম্মান বেশি না শেখ হাসিনার সম্মান বেশি? এই কথা বলেন, শেখ হাসিনার সম্মান বেশি না সাঈদীর সম্মান বেশি? সাঈদীর সঙ্গে শেখ হাসিনার তুলনা করাই যাবে না। আকাশ আর পাতাল না, ওর সঙ্গে যদি আরো কিছু থাকে তাই। কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ? কোথায় দমকল আর কোথায় বদনাম নল? কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ছাগলের নদী? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের ভিতা? কার সঙ্গে কার তুলনা করো? এরপরে বলেন, বর্তমান যুগে বাংলাদেশের বুকে সবচেয়ে বক্তৃতা জগতে জনপ্রিয় বক্তা কে? এখন বর্তমান সাঈদী তো মারাই গেছে। মিজানুর রহমান আজারী, এ কথা কি অস্বীকার করার মতন কোনো সুযোগ আছে? এই যে একটা লোক, ও ভাই আপনি চলে যাচ্ছেন কেন ভাই? মুরব্বি, মুরব্বি। নতুন নতুন বোঝে না, নতুন নতুন জি জি। আর যাবেন কেউ? গিলি যান। একজন লোক উঠেছে, মুরব্বী। 27 তারিখ কি? ও 27 তারিখ চলে গেছে। ও ভাই কি করব বলেন? আমি বলি সেটাও ঠিক, মাদ্রাসার জন্য একটু ছাড় তো দিতেই হবে, তাই না? মাদ্রাসার জন্য একটু ছাড় না দিলে আপনার হবে না তো। এটা তো প্রতিষ্ঠানের জন্যই তো কাজটা করেছে। এই প্রতিষ্ঠান যদি টিকে না থাকে তাহলে আলেম ওলামা তো বন্ধ হয়ে যাবে। আপনি 27 তারিখ বলে চলে গেলেন, কিন্তু আপনি একবার হিসেব করলেন এই প্রতিষ্ঠান যদি টিকে না থাকে,
এই প্রতিষ্ঠানটা যদি টিকে না থাকে তাহলে তো ওয়াজ নসিহত আলেম ওলামা মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। এই এলাকার মানুষদেরকে সুনাম সম্মান দিতে হয়। তারা আজকে কয়টা সেক্টরের মাথায় পাগড়ি পরালেন? 4টে না 5টা? 4টে কোরআনের টকবগে গোলাপ ফুল এখান থেকে বাহির হলো। আপনাদের গর্ব করা উচিত। যে এলাকায় কোরআনের মাদ্রাসা থাকে সেই এলাকায় নিশ্চয়ই জান্নাতি মানুষ তৈরি হয়। যে 4টে ছেলে এখান থেকে বেরিয়ে গেছে, এই 4টে ছেলে তো কি বলে আজহারির চাইতে বড় আলেম হতে পারে। এই 4টে ছেলে তো আল্লামা সাঈদীর চাইতে উপরের আলেম হতে পারে। তাহলে এদের দিকে একটু যদি আপনি না তাকান তাহলে আপনি কেমন লোক, আমি কেমন লোক? এই জন্য দয়া করে ভুল বুঝবেন না। আমি আপনাদের আবার খুব লম্বা সময় নিয়ে যাব না। আমি আপনাদের কাছে একটা আয়াতের কথা বলছি, আয়াতের ব্যাখ্যাটা করে শেষ করে দেই, হয়ে গেছে। আর কত মিনিট পর্যন্ত বলেছিলাম? 20। দেখি কত দূর শেষ করা যায়। আমার ভাইয়েরা ওটা চলা করলে আবার ওখানে 5 মিনিট বেশি দিয়ে যাচ্ছে। আপনারা ওটা চলা করলে সময় মতো আপনারাই খাওয়াচ্ছেন। চুপচাপ থাকলে তো তাড়াতাড়ি হয়ে যায়। এখানটা ঠুস, ওখানটা ঠাস, দোষটা আপনাদের। জি 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 আচ্ছা দেখা যাক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ওমরের জামানায় 2 জন লোক আসলেন একজন খুনিকে ধরে নিয়ে, মনে আছে তো? এইবার লোক 2 জন এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই লোকটা আমার বাবাকে হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেক দিয়ে বললেন, তুমি কি ওই 2 ছেলের বাবারে হত্যা করেছো? লোকটি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি হত্যা করতে চাই নাই, হত্যা হয়েই গেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কেমন? কয়, খলিফাতুল মুসলিমিন, আমি একজন বিদেশি মানুষ, এই দেশে এসেছিলাম ব্যবসা করার জন্য। ব্যবসা করার মাল সামানা বিক্রি করে কিছু মাল কিনে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। আমার উটটার পিঠে আমি বসেছিলাম। যখন উটটা চলতেছিল হঠাৎ করে যে মুরব্বী মারা গেছে, ওই মুরব্বী বড় বড় পাথর ছুঁড়ে আমার উটটার দিকে ছুঁড়ে মারতেছিল। আমার উটটা ডাইনে কাতে বামে কাইত হয়, নিচে যায় উপরে যায়। বাঁচার জন্য হঠাৎ করে একটা পাথর ওই উটটার মাথায় পড়লো, উটির চোখটা বাহির হয়ে গেল। উটটা যখন তার ভাষায় কান্নাকাটি করতেছিল, আমি আর এই রাগটা সামাল দিতে পারি নাই, ওই পাথরটা তুলে ছুঁড়ে মেরেছি। ওই এক পাথরেই বুড়ো কুপকাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছে। হযরত ওমর বললেন, তুমি যখন স্বীকারই করেছো কোরআনের বিধান হচ্ছে কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, কোরআনের বিধান হলো হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, তোমাকেও হত্যা করতে হবে। ওই যুবক বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আর যিনি আরজি পেশ করেছে তিনিও মুসলমান। মুসলমানের আদালতে বিচার, আপনি বিচার করে যে রায় দেবেন সেই রায়ে মাথা পেতে নেব। কিন্তু রায় কার্যকর করার আগে ছোট্ট একটা দাবি যদি আপনি রাখতেন। হযরত ওমর বললেন, দাবিটা কি? কয়, দাবি হলো আমার এলাকায় আমার একটা ছোট্ট ভাই আছে, আমার বাবা নাই, আমার মা নাই, পরিবারে আমরা 2 ভাই ছাড়া আর কেউ নাই। আমি বড় ভাই ব্যবসা করি, ছোট ভাইয়ের কিছু মাল সামানা বাপ মা আমার কাছে রেখে গেছে। আমি মাল সামানাগুলো একটা গোপন জায়গায় রেখেছি, ছোট ভাইটাও জানে না। যদি একটু সময় দিতেন, ছোট ভাইয়ের কাছে মাল সামানাগুলো বুঝাই রেখে এসে আমি আপনার কাছে ফিরে আসতাম। হযরত ওমর মিসকে হাসি দিয়ে কয়, তুমি বড় চালাক মানুষ, যে কোনো ছলে বলে কলে কৌশলে যেতে পারলে আর আসবা না। ওমরের দরবার থেকে যাওয়া অত সহজ নয়। আলী লাব্বাইক ইয়া খলিফাতুল মুসলিমিন, লোকটার হাত বেঁধে জেলখানায় ভরে দাও। খুনি লোকটি জেলখানায় চলে গেল। জোহরের আজান হলো, খুনি জেলখানায় জোহরের নামাজ পড়লেন। আসরের আজান হয়ে গেছে। আসরের নামাজের পর সবাই যখন বাড়ি যায়, জেলখানার থেকে ওই কয়েদি নামক লোকটি কাঁদতেছে, আল্লাহ, এত
বড় পৃথিবীতে আমার পক্ষে কথা বলার মতন একটা লোক খুঁজে পাইলাম না, এত বড় পৃথিবীতে আমার পক্ষে একটা সাহায্যকারী লোক আমি পাইলাম না। আল্লাহ কেমন করে তোমার কাছে বলবো মুসলমান আমার ভাই, কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান আমার ভাই, এ কথা আল্লাহ আমি কি করে বলবো? আমার ভাই তো আমার ভাইয়ের সাহায্যে আসলো না। হঠাৎ করে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, মুসলিম ভাই এভাবে করে তুমি কাঁদতেছো, ঘটনাটা কি? মুসলমান ভাই সব খুলে বললেন। তুমি কি ওমরের রায়ে সন্তুষ্ট না? অবশ্যই ওমরের রায়ে সন্তুষ্ট, কিন্তু আমার জন্য যদি একটা লোক জামিন হতো, আমি আমার ভাইয়ের মালগুলো ভাইয়ের কাছে বুঝাই দিয়ে চলে আসতাম। এই লোকটার এই কথা বলার পর আবু যরের দিলের ভিতরে একটু দয়া হলো, মায়া হলো। আবু যর চলে গেলেন, ওমরের কাছে যেয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, লোকটার জন্য আমি জামিন হলাম, লোকটাকে ছেড়ে দেওয়া হোক। যারা ক্ষমতায় ছিল তারাও কি মুসলমান নয়? বিএনপি ওয়ালারা মুসলমান নয়? অনেক বিএনপি নেতা জামাতের নেতারে জেলখানায় রেখে বাপের জানাজা পর্যন্ত করতে দেয়নি। এগুলো কি নতুন বলতেছি না পুরানো কথা? বলেন তো দেখি। পুরানো কথা। অনেক নেতাদের জেলখানার থেকে জানাজা করতে দেয় না। আবার অনেক নেতা হাত করা পায়ে বেড়ি পরিয়ে জেলখানার টেনে বাপের মুখ থেকে আবার ওই অবস্থায় নিয়ে গেছে। আবার দেখলাম বিএনপির এক নেতা সম্ভবত সিলেটে বাবার জানাজা পড়াইছে, হাত করা খুলিনি, ওই অবস্থায় হাত করা অবস্থায় সে নিয়ত করেছে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! বাপ মারা গেছে, ভাই মারা গেছে, মা মারা গেছে, এমনকি স্ত্রী মারা গেছে, তারপরও জানাজা পড়ার সুযোগ করে দেওয়া হয়নি। এখন আওয়ামী লীগের লোক, কিছু কিছু লোক বলে এরাম রাজনীতি দেখা যায় না, তোমরা যা করি চাও তা যদি আমরা করি 90 বছরের ভিতরে জেলখানাতে বেরোতে পারবা না। কিন্তু জামাত বিএনপি তো ছাড় দিয়েই যাচ্ছে, ছাড় দিয়েই যাচ্ছে, ছাড় দিয়েই যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, আবু যর কাছে এসো, বলুন খলিফাতুল মুসলিমিন। এই মুসলমান যদিও সে কান্নাকাটি করে ছেড়ে দিলে কিন্তু আর আসবে না, কয়ে যদি না আসে আমি জামিন। হযরত ওমর বলতেছে, না ভাই, তুমি জান্নাতি মানুষের 10 জনের ভিতরে একজন। আল্লাহ রসুল যে 10 জন সাহাবীর কথা বলেছে তার ভিতরে তুমি একজন। সুতরাং ওই লোকটারা বর্তমানে তোমাকে আমি হত্যা করতে পারি না। আবু যর বললেন, না না খলিফাতুল মুসলিমিন ছেড়ে দেন। আলীরে বলা হলো লোকটারে নিয়ে আসো। আলী যখন লোকটারে নিয়ে আসলেন, লোকটার কাছে বললেন, তুমি কাঁদো কেন? লোকটি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি একজন মুসলমান, আপনিও মুসলমান, আবু যরও মুসলমান, যে বাদী হয়ে আমার নামে মামলা করেছে সেও মুসলমান, সবাই মুসলমান। ভুল আমি করেছি, শাস্তি আমার হবে, আমি শাস্তির জন্য নিতে রাজি, কিন্তু একটু সময় আমাকে দেন, ভাইয়ের আমানতটা ভাইয়ের কাছে রেখে আসি। হযরত ওমর বললেন, যদি না আসো? যদি না আসিতে কিছু বলা যাবে না, তবে মারবো ইনশাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী ওমর বলেন, আবু যর, আগামীকাল বিকালবেলা এই লোকটার কাল্লা আলাদা করা হবে, তুমি যদি জামিন হও ওই লোকটার পরিবর্তে তোমার কিন্তু কাল্লা আলাদা করা হবে। আবু যর বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লোকটারে ছেড়ে দেওয়া হলো, লোকটা চলে গেলেন। পরের দিন আসরের আজান হয়ে গেছে, লোকটা এখন আসেনি। আবু যর হত্যা হলো না ওই লোকটা হত্যা হলো, কোরআনের হাদিস দিয়ে আমি বুঝাবো, বুঝাতে আর মাত্র 5-7 মিনিট সময় লাগবে। এই 5-7 মিনিট কি আপনারা আমাকে সময় দিবেন? আমি ওয়াজ বাদাই রেখে যাব না, 5-7 মিনিট সময় কি আপনারা একটু দিবেন? জোরে বলেন, দিবেন? যদি দেন তা আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব। সে দাবিটা হলো, এই হেফজখানায় যে টাকা দিয়েছেন, এই হেফজখানাটা টিকে থাক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? যদি চান তাহলে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে ছাত্র দিতে হবে। যদি প্রতিষ্ঠান টিকায় রাখতে চান তাহলে কি দিতে হবে? ছাত্র নাই, প্রতিষ্ঠান বন্ধ। ছাত্র নাই, প্রতিষ্ঠান কি? বিরাট বিরাট বিল্ডিং আছে, নামি নামি হুজুর আছে, কি নাই? ছাত্র নাই, প্রতিষ্ঠান চলবে না, বন্ধ হবে। আবার সব কিছু আছে, হুজুরদের বেতন দেওয়ার মতন টাকা নাই, প্রতিষ্ঠান কি হবে? বন্ধ হবে। তাহলে দুইটা কাজ করতে হবে প্রতিষ্ঠান চালানোর জন্য। একটা হচ্ছে ছাত্র দিতে হবে, আর একটা হচ্ছে কি দিতে হবে? অর্থ দিতে হবে। আর যদি প্রতিষ্ঠান বন্ধ করতে
চান, মিছিল করা লাগবে না, মিটিং করা লাগবে না, দুইটা কাজ করবেন। এক নম্বর, প্রতিষ্ঠান বন্ধের পক্ষে যারা, তারা প্রতিষ্ঠানের পিছনে লেগেই থাকবেন। কি বলে লেগে থাকবে? সব কাটি দেবেন, সব কাটি দেবেন। এই ছেলে মিলে ঘরে কেন, এই ছেলে মিলে কেন দৌড়দৌড়ি করে কেন, এই হুজুর ছুটি নাই কেন, এরকম সবসময় কাটি দেবেন। তাহলে প্রতিষ্ঠান কি হবে? আর কিছু করা লাগবে না, শুধু কাটি দেবেন, শুধু কাটি দেবেন, শুধু কাটি দেবেন। তাহলে প্রতিষ্ঠান কি হয়ে যাবে? এই কথা বোঝেন তো, আমার কথা বোঝেন তো, চুয়াডাঙ্গার মানুষ। দুই নম্বর, প্রতিষ্ঠান যদি বন্ধ করতে চান, চার দোকানে বসে এখানে বসে সেখানে বসে শুধু বলবেন এত টাকা নিয়ে করে কি? লোক টাকা দান করে, কমিটির লোক মেরি খায়, তারপরে এখানে টাকা দেওয়া ছিল, মুখ দেওয়া টাকা দেওয়া হলো, এই কাজটা করবেন, প্রতিষ্ঠান বন্ধ হবে। তাহলে এখন প্রতিষ্ঠান আপনারা কি টিকাই রাখার পক্ষে না বন্ধ করার পক্ষে? আপনারা কি কোরআনের প্রতিষ্ঠান বন্ধ করার পক্ষে না টিকাই রাখার পক্ষে? কারা কারা বন্ধ করার পক্ষে হাত তোলেন তো। রাখার পক্ষে কারা কারা টিকাই রাখার পক্ষে? তুই হাত উঁচু করে দেখা, জোরে তাকবীর হবে না। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটারে ছুটি দিলেন। আবু যর হলেন জামিন, মনে আছে তো? আবু যর জামিন। পরের দিন আসরের সালাতের আজান হয়ে গেল। আসরের সালাতের নামাজ পড়ার জন্য সবাই চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী ওমরের মনটা খারাপ, লোকটা এখনো ফিরে আসে নাই। যদি না আসে, ইসলামী হুকুম মোতাবেক আবু যরের কাল্লা আলাদা করা হবে। আবু যর আসরের সালাতে গেলেন। মসজিদের এক কর্নারে বসে বসে নামাজের পর বসে বসে দোয়া দুরুদ করতেছেন আর বলতেছেন, আল্লাহ, একজন মুসলমান ভাইয়ের উপকার করতে যে মনে হচ্ছে আজকেই মনে হয় কাল্লা দেওয়া লাগবে। দুঃখ নাই, তবু তো একটা মুসলমান ভাইয়ের উপকার করলাম। দুঃখ নাই, তবু তো একটা মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ালাম। দুঃখ নাই, তবু তো একটা মুসলমান ভাইয়ের কল্যাণে কাজ করলাম। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসে আছেন। হযরত ওমর দরবারে এসে বসলেন আর বললেন, ও আমার সাথীরা, আলী রে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সেই যুবকের খবর কি? কয়, সে যুবক এখনো ফিরে আসেনি। তোমরা সব আবু যরকে ধরে আমার কাছে নিয়ে এসো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল যে 10 জন সাহাবীর নাম বলেছেন জান্নাতি, তার ভিতরে আবু যর একজন। এবার 3-4 জন যে বলতেছে, ও মুসলমানদের নেতা আবু যর, হযরত ওমর আপনাকে সালাম জানিয়েছে, ওমরের সালামটা গ্রহণ করুন, ওমরের সালামটা গ্রহণ করুন, ওমরের সালামটা গ্রহণ করুন। এ কথা বলার পরে আবু যর আস্তে করে উঠলেন। 2 জন তার হাত ধরল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে এসে দাঁড়ালেন। ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। সাহাবী আজমাইনগণ কাঁদতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদে, নারীগুলো ঘরের থেকে বেরিয়ে এসে কাঁদতেছে আর বলতেছে, ওমর, একজনের পাপের শাস্তি আর একজনকে দেওয়া যায় না। ওমর, দয়া করে শাস্তিটা রদ করুন, নতুবা কিন্তু আমাদের আবু যরের খুব ক্ষতি হয়ে যাবে। ওমর আছেন নীরব নিথর। ওমর চিন্তা করছে রায় কার্যকর হবে, কোনো অবস্থায় রায় বন্ধ করা যাবে না। আমি শুরু করেছিলাম সোরের বিচার দিয়ে, মনে আছে তো? সবাই বিরোধিতা করলেও রসুল কিসে সোরের বিচার করেছিলেন না করেন নাই? ওমরের দরবারে একই কেস। হযরত ওমর চুপচাপ বসার পরে বললেন, আবু যর, তোমার শেষ ইচ্ছা কি? আবু যর বললেন, আমার শেষ কোনো ইচ্ছা নাই। জাল্লাত লাব্বাইক খলিফাতুল মুসলিমিন। কালো কাপড় কোথায় গয়? কালো কাপড় হাজির। আবু যরকে কালো কাপড় দিয়ে ঢেকে দাও। আবু যরকে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। জল্লাদকে বলা হলো, জল্লাদ, তরবারি ধার পরীক্ষা করো। জল্লাদ তরবারির ধার পরীক্ষা করলেন। জল্লাদ তরবারির ধার পরীক্ষা করে 2 পাহাড়ের মাঝখানে, 2 পাথরের মাঝখানে আবু যরের মাথাটা লাগাই দিলেন। আর জল্লাদ তরবারি হাতে করে উঁচু করে দাঁড়ায় আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা সবুজ রুমাল নিয়ে উঁচু করে দাঁড়ায় আছে। রুমালটা ফেলে দেওয়ার সাথে সাথেই জল্লাদ
কোপ দেবে। আর সেই কোপে আবু জারের মতন একজন নিরপরাধ একজন জান্নাতি মানুষের কাল্লা আলাদা হয়ে যাবে। সে শুধু একজন মুসলমান ভাইয়ের জন্য কি করেছে? উপকার করেছে, জামিন থেকে। সবাই চোখে পানি। ওমর নীরব, ওমর তরবারি, ওমর রুমাল ধরে বসে আছি, রুমালটা ফেলে দিলেই কাল্লা আলাদা হয়ে যাবে। সবাই কান্নাকাটি করছে। হঠাৎ করে একটা ছোট্ট ছেলে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, রায়টা একটুখানি দেরি করুন, মরুভূমির বুক চিরে দুইটা ঘোড়া ছুটে আসতেছে। আমার মনে বলে ওই দুইটা ঘোড়ার ভিতরে আমাদের সেই প্রকৃত আসামি মনে হয় থাকতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? হযরত ওমর চুপ রাখলেন। কিছুক্ষণের ভিতরেই ওই লোকটি, যে লোকটি খুনি, ওই লোকটি ফিরে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আসসালামু আলাইকুম। ও তুমি সেই লোক? জি। তুমি সেই লোক? জি। এবার আবু জারকে বলা হলো, আবু জার, তোমার সেই প্রকৃত যিনি ছিলেন আসামি তিনি চলে এসছেন, তুমি ওঠো। আবু জারকে ওঠানো হলো। ওই ব্যক্তিকে যখন ধরাধরি করে ওখানে যখন কাল্লা নিয়ে যাওয়া হবে, তখন ওই ব্যক্তির ছোট ভাইটা দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার বড় ভাই মারা যাবে আর আমি বেঁচে থাকবো তা হবে না, ওই জায়গায় আমাকেও মৃত্যু দিতে হবে। হযরত ওমর স্পষ্ট করে বললেন, একজনের শাস্তির রায় আর একজনকে দেওয়া হবে, একজনের শাস্তি আর একজনকে দেওয়া হবে। কিন্তু আমাদের 15.5 বছর হয়েছে, বাপের ধরতে পারিনি, ধরে নিয়ে গেছে কার? ছেলে। তারপরে ভাই ধরতে পারিনি, ধরে নিয়ে গেছে আর এক ভাই। কথা বলেন, কথা বলেন। কিন্তু ইসলাম বললো যে অন্যায় করেছে শাস্তি সেই পাবে, অন্য কাউকে শাস্তি দেওয়া হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাইটারে সরায়ে প্রকৃত অপরাধীর যখন কাল্লা আলাদা করার জন্য জল্লাদকে হুকুম করবে, ঠিক সেই সময় যে দুই ভাই নালিশ করেছিল বাপ হত্যার বিচারের জন্য, তারা এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর বান্দারে ক্ষমা করে দেন, আমরা ওই দুই ভাই ওই আল্লাহর বান্দারে মাফ করে দিয়েছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ওমরের রাগ বেশি না কম? ওমর রেগে মেগে বলতে, ক্ষমাই যদি করবি তা তো নাটক করলি কেন? ক্ষমাই যদি করবি তা তো নাটক করলি কেন? দুই ভাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, নাটক আমরা করি নাই, শুধু অল্প অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, নিশ্চয়ই যে লোকটা চলে যাওয়ার পরে আবার ফিরে আসছে ওই লোকটি প্রকৃত ইমানদার। ইমানদার না হলে যে লোকটা ফিরে গেল সেই লোকটা আবার আসতে পারে? খুনির একজন আসামি আবার আসতে পারে? তাহলে নিশ্চয়ই ও লোকটার পরে ও লোকটার কি আছে? ঈমান আছে। সুতরাং এই লোকটার যদি ক্ষমা না করে পাপ তো পাবো না, ক্ষমা যদি না করে আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে। এই লোকটারে ক্ষমা করে দিলাম, আপনি ওরে ক্ষমা করে দেন। এবার লোকটারে যখন ক্ষমা করে দেওয়া হলো, হযরত ওমর ওই যেই লোকটা পাবে সেই লোকটার বললেন, এই আল্লাহর বান্দা, তুমি জানো আজকে তোমাকে কতল করা হবে, তারপর আবার ফিরে আসলে কেন? ওই লোকটা দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, যে মারা গেছে সেও মুসলমান, যারে হত্যা করা হচ্ছে সেও মুসলমান। যদি আমি ফিরে না আসতাম, কিয়ামত পর্যন্ত ওই হিন্দু, ওই খ্রিস্টান, ওই বৌদ্ধ, ওই অমুসলিমরা বলতো মুসলমানরা কৌশল করে পালিয়ে যায়, মৃত্যুর ভয়ে আর ফিরে আসে না। কি কি শিক্ষা নেবেন না থেকে, যে মুসলমানরা কৌশল করে বেরিয়ে যায় আর ফিরে? আমি না আসলে সারা জীবন মুসলমানরা গালি শুনতো, এই জন্য আমি জানতাম যে আমার মৃত্যু হবে, তারপরও আমি ফিরে এসেছি। আল্লাহ নবীর সাহাবী ওমর আবু জারকে লক্ষ্য করে বলছে, আবু জার, তুমি তো জানতে লোকটা ফিরে না আসলে তোমাকে হত্যা করা হবে, তুমি কেন দায়িত্ব নিলে? আবু জারের চোখ দিয়ে পানি পড়তেছি। আর খলিফাতুল মুসলিমিন, আমাদের সামনে আমরা যারা আছি সবাই কি মুসলমান? সবাই কি মুসলমান? সবাই কি মুসলমান? একজন মুসলমান বিপদে পড়েছে, কি কান্নাকাটি করতেছে, আমার জন্য একজন জামিন হও, জামিন হও। যদি আমরা কেউ জামিন না হই, কিয়ামত পর্যন্ত বেধর্মীরা বলবে মুসলমান বিপদে পড়েছিল, মুসলমান এত স্বার্থপর, এক ভাইয়ের বিপদে আর এক ভাই এগুয়ে আসি নাই। এই জন্য আমি জানতাম ওটা আসলে আমার মৃত্যু হবে, হাসি মুখে মৃত্যু গ্রহণ করব।
তবু একজন মুসলমানের জন্য জাতি গালাগালি শুনবে না। তাহলে এই যদি হয় মুসলমানদের অবস্থা, আগামীতে আমাদের শপথ নিতে হবে আমরা সব মুসলমান দেশের জন্য, কোরআনের জন্য এক। কথা বলেন ঠিক না ঠিক? যদি বিপদ আসে ভাগাভাগি করে নেব, তবুও কাউকে ময়দানে শত্রুর হাতে তুলে দেব। রাজি তো? রাজি? তাহলে বিএনপি হোক আর জামাত হোক আর যে পার্টি হোক, দেশ রক্ষা করার জন্য, দেশের জন্য আমরা সবাই এক। আল্লাহ এক হয়ে কাজ করার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।